দেখো তো কেমন হয়েছে ফুলপিগুলো। কি লোভ হচ্ছে? যেসব বাচ্চারা ফুলকপি খেতে চায় না, শুধুমাত্র তাদের জন্য এটা একটা টিপস, বাচ্চাদেরকে চালাকি করে ফুলকপি খাওয়ানোর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম, ভিন্ন রকম, সুস্বাদু, মুখরোচক একটা মজার রেসিপি। এখন আমি এই জন্য প্রথমে নিয়ে এনেছি ফুলকপিগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে ঝুরঝুরে করে নেব। হাত দিয়ে খুব ভালো করে একটু ঝুরঝুরা করে নিব। ফুলকপিগুলো আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। মসুরের ডাল নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো। আর এর মধ্যে দিব একটু হলুদের গুঁড়া। একটু হলুদের গুঁড়া না দিলে কেমন লাগে, তাই না বলো? আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলার গুঁড়া। ম্যাগি মশলা 1 প্যাকেট দিলাম আমি, তোমরা ইচ্ছা করলে এখানে 2 প্যাকেট দিতে পারো। আর দিয়ে দিব এখানে, আর দিলাম বেসন পরিমাণ মতো। এখন সব উপকরণকে একসাথে আমরা মাখিয়ে নিব। তবে একটা জিনিস খেয়াল করেছো কিনা বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ বা অন্য কোনো মশলা ব্যবহার করব না। হ্যাঁ, আমি এখানে একটু কালো জিরাও দিব। কালো জিরা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো দিও, মশলা দিলে দিতে পারো, আমার ইচ্ছা করে কোনো মশলা দিলাম না। ফুলকপি অনেকেই খেতে চায় না, পছন্দ করে না। আজকে ফুলকপি দিয়ে তাই ভাবলাম মজার একটা রেসিপি তৈরি করে ফেলি। এখন আমি এই ফুলকপিগুলো দিয়ে তৈরি করা আমার ফুলকপিগুলোকে ভেজে নিব এক এক করে। বন্ধুরা, তোমরা এটা মাখানোর সময় অবশ্যই গোলমরিচ দিবে, তাহলে আরও এটা টেস্ট বেড়ে যাবে। আমি তো গোলমরিচ দিইনি, কারণ অনেক ঝাল হয়ে যাবে, সে কারণে তোমরা ইচ্ছা করলে গোলমরিচ দিতে পারো। দেখো বন্ধুরা, আমার ফুলকিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, এবং এই ফুলকিগুলো খেতে এত সুস্বাদু এবং মজার। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে একবার হলেও, কারণ ফুলকপির সিজন তো চলে যাবে, শীত শেষে গেলে তো আর ফুলকপি পাওয়া যাবে না। তবে তোমরা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। হালকা করে ভেজে তোমরা বক্সে করে রেখে দিবা, তাহলে সামনে তো রোজা আসছে, তখন তোমরা রোজার সময় এটা ভেজে খেতে পারবা। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের আজকে খুবই সুন্দর লেগেছে। তো বন্ধুরা, দেখো কি সুন্দর আমার ফুলপিগুলো তৈরি হয়ে গেছে। এই ফুলপিগুলো দেখতে পেঁয়াজি থেকে কোনো অংশে কম নয়, এবং দেখো ভিতরে কোনো পেঁয়াজ ছাড়াই আজকে আমরা ফুলপিগুলো খাচ্ছি। কি মজার হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। জানতে হলে তোমাদেরকে বাসায় ট্রাই করতে হবে, মানে কেমন মজার হয়েছে, কেমন সুস্বাদু হয়েছে জানতে হলে বাসায় ট্রাই করতে হবে। আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই। ফুলপির সাথে বিদায় নিচ্ছি আমিও। আবার দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।